নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একদম নতুন ধরনের একটা রেসিপি। তার জন্য এখানে 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ। নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব। আলুর গায়ে সুন্দর লালচে রং চলে এসেছে আর আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে রান্না করলে চিকেনের যে হালকা একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচটা একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য লাগছে 4 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখলে চিকেনটা সফট হবে আর খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে হাফ চা চামচ জায়ফলের গুঁড়ো দিয়েছিলাম, কোনো রকম ভাবে সেটা স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না। একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো লবণ আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। ভালো করে মাখিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব।
এদিকে একই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন দিয়ে মিষ্টি একটা গন্ধ না আসা পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়ন দিয়ে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বেশ লালচে করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর 2টো পাকা লঙ্কা বাটা। পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। যত সময় না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়, ততক্ষণ কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ তত ভালো হবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। ঢাকা তুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। দেখেই বুঝতে পারছো ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগে হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম।
হলুদটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে মশলাটা ভালো করে কষানো হবে আর চিকেনটাও সফট হয়ে যাবে। আমি যে পদ্ধতিতে রান্নাটা করছি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। চিকেন ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জল দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। সাত আট মিনিট রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে। উপর থেকে কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দেব। চিকেন রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।